একসময়ের পরাক্রমশালী পারস্য সাম্রাজ্য থেকে আজকের ইরান। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পারস্যকে ঘিরে এমন কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন যা পরবর্তীতে ইতিহাসের গতিপথই বদলে দেয়। চলুন আজকের ভিডিওতে জানব পারস্য তথা ইরান নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিস্ময়কর ভবিষ্যদ্বাণীগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণীতে পারস্য বা বর্তমান ইরানকে ঘিরে এমন কিছু ঘটনা উঠে এসেছে যা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। যখন ইসলামের দাওয়াত সম্বলিত একটি চিঠি তৎকালীন পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে পৌঁছায়, তিনি তা সম্মানের সঙ্গে গ্রহণ না করে অপমানজনকভাবে ছিঁড়ে ফেলেন। এ ঘটনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি যেভাবে পত্রটি ছিঁড়ে টুকরো করেছেন, আল্লাহ তার সাম্রাজ্যকে সেভাবেই ছিন্ন ভিন্ন করে দিবেন। এই বর্ণনাটি সহিহ আল বুখারীর ৪৪২৪ নম্বর হাদিসে পাওয়া যায়। ইতিহাস সাক্ষ্য দেয়, এর কিছুদিন পর সম্রাট নিজ সন্তানের হাতে নিহত হন এবং অল্প কয়েক বছরের মধ্যেই প্রভাবশালী পারস্য সাম্রাজ্যের পতন ঘটে। অন্যদিকে পারস্যের মানুষের জ্ঞান ও প্রজ্ঞা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদও দিয়েছেন। সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রেখে তিনি বলেছিলেন, যদি জ্ঞান আকাশের নক্ষত্রের কাছে অবস্থান করে, পারস্যের কিছু মানুষ সেখানে পৌঁছে তা অর্জন করবে। ইতিহাসের সোনালী যুগে আমরা এই ভবিষ্যদ্বাণীর বাস্তব প্রতিফলন দেখতে পাই। মুহাম্মদ আল বুখারী, মুসলিম ইবনে আল হাজ্জাজ এবং আবু হানিফার মতো পারস্য বংশোদ্ভূত মনীষীরা ইসলামী জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে বিশ্বব্যাপী এর প্রভাব বিস্তার করেছেন। তবে শেষ সময় সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, দাজ্জাল আবির্ভূত হলে ইস্পাহান থেকে ৭০,০০০ ইহুদি তাকে অনুসরণ করবে, যাদের পরনে থাকবে বিশেষ ধরনের পারস্য চাদর। আজকের বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে এই বর্ণনাগুলো নতুন করে আলোচনায় আসে এবং অনেকের মনেই প্রশ্ন জাগে, ইতিহাসে যেভাবে পূর্ববর্তী ভবিষ্যদ্বাণীগুলোর বাস্তব প্রতিফলন দেখা গেছে, তেমনি কি আরও কোনো অধ্যায় সামনে অপেক্ষা করছে? সেটি এখন দেখার বিষয়।